আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড 2021 বাংলা টিউটোরিয়াল। সাথে আছি আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর উপর এর ইতিপূর্বে একটি ভিডিও টিউটোরিয়াল করেছি। 4টা ভিডিওর মাধ্যমে আমরা ওটা শেষ করেছি। তো ওটা শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য ছিল এবং খুব তাড়াহুড়ো করার কারণে অনেক বিষয় আমরা ডিটেলস আলোচনা করতে পারিনি। এই টিউটোরিয়ালগুলির মাধ্যমে আমরা চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ডের কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার। সুতরাং বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত টুকিটাকি সমস্ত বিষয় আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট আমরা যে কয়টা ভিডিও দরকার হয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন এবং ধৈর্য সহকারে আমার ভিডিওগুলি দেখেন, আশা করি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি জিনিয়াস কম্পিউটারের প্রশিক্ষক হিসেবে আছি, প্রায় 10 বছর যাবত আমি কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছি, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। সুতরাং আশা করি আমি যতটুকু অফিস অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানি আপনাদেরকে সবটুকু দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি ধৈর্য সহকারে নিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এটাই ভূমিকা ছিল। আজকে প্রথমেই আমরা দেখব আমরা কি কি শিখবো আমাদের আজকের টিউটোরিয়ালে। আমরা প্রথম ক্লাসে আমরা যা যা শিখবো: মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি, মাইক্রোসফট ওয়ার্ড চালু ও বন্ধ করার পদ্ধতি, মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করার পদ্ধতি। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে চালু করতে হয় অথবা মাইক্রোসফটের পরিচিতি কি এই বিষয়ে একটু আগে জেনে নেই। মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি বলতে গেলে মাইক্রোসফট ওয়ার্ড কি যারা না জানেন তাদের জন্য, মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। ওয়ার্ড অর্থাৎ যে কোনো শব্দ নিয়ে যে সফটওয়্যারের মাধ্যমে কাজ করে এই সফটওয়্যার কি মাইক্রোসফট ওয়ার্ড বলা হয়। এই সফটওয়্যারের মাধ্যমে কি কি কাজ করা যায়: কম্পোজ, টাইপ, ড্রয়িং, প্রজেক্ট প্রোফাইল তৈরি করা, ছোটখাটো ডিজাইন করা, বই তৈরি করা, দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা এবং প্রিন্ট দেওয়া ছাড়াও অফিসিয়াল কাজ সম্পাদন সহ যাবতীয় কাজ এই সফটওয়্যারের মাধ্যমে করা হয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আপনারা টাইপ করানোর জন্য দোকানে গেলে, কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার পরে আপনারা যে সফটওয়্যারের মাধ্যমে তারা টাইপ করে আপনাদের বিভিন্ন দরখাস্ত, চিঠি, এই সফটওয়্যারের কাজই আমরা শুরু করতে যাইতেছি। অফিস অ্যাপ্লিকেশনে যতগুলি সফটওয়্যারের কাজ আছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বহুল ব্যবহৃত সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড। সুতরাং এই সফটওয়্যার সম্বন্ধে প্রত্যেকেরই জানা আবশ্যক। আমরা যারা স্টুডেন্ট আছি অথবা যারা চাকরি প্রার্থী আছি, চাকরির ক্ষেত্রে প্রত্যেক অফিসেই এই কম্পিউটারের এই সফটওয়্যারের কাজ জানা আবশ্যক। তো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সুতরাং আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কাজটুকু দেখবেন এবং যাদের বাসায় কম্পিউটার আছে তারা কম্পিউটার থেকে প্র্যাকটিস করবেন। শুরুতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি সম্বন্ধে জানলাম। এবার মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে চালু করতে হয় এবং কিভাবে ক্লোজ করতে হয় অর্থাৎ বন্ধ করতে হয় এই বিষয়টা আমরা শিখব। তো যে কোনো সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড হোক, এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট হোক অথবা ফটোশপ হোক, যে কোনো সফটওয়্যার চালু করার সহজ মাধ্যম হলো আপনি এখানে সার্চ বক্সে, উইন্ডোজ 10 এর এখানে সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখানে সফটওয়্যারের নাম লিখবেন, যেমন ওয়ার্ড, WORD, ওয়ার্ড। দেখেন ওয়ার্ড চলে আসছে। আমি যদি লিখি এক্সেল, EXCEL, এক্সেল, এভাবে পাওয়ার পয়েন্ট, POWER, পাওয়ার পয়েন্ট, এইভাবে আমি এখান থেকে ওপেন করতে পারি। এছাড়াও স্টার্ট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে রিসেন্টলি অ্যাডেড অর্থাৎ সাম্প্রতিককালে ইনস্টল করা সফটওয়্যারগুলো দেখা যাবে। মোস্ট ইউজ, বেশি যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তবে এইখানে পাওয়া যাবে। এছাড়াও আমরা যদি ওয়ার্ডের ডব্লিউর ঘরে যাই তাহলে ওয়ার্ডের ঘরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা পাবো। এই যে ডব্লিউর ঘর এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এটা সহজভাবে পাওয়ার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন এ লেখা আছে। এ সিরিয়ালের উপরে যদি আমি ক্লিক করি সমস্ত ওয়ার্ডগুলি এখানে, সমস্ত লেটারগুলি এখানে শো করছে। এখান থেকে ডব্লিউর ঘরে ক্লিক করলাম, এখানে ডব্লিউর ঘরটা উপরে চলে আসছে। এই থেকে শুরু এবং এই পর্যন্ত শেষ, সর্বশেষ সফটওয়্যারটি হলো ওয়ার্ড। আমরা এখান থেকে ওয়ার্ডের উপরে ক্লিক করে ওপেন করলাম। এছাড়া আরো একটু বলি যে এই সফটওয়্যার আমরা চাইলে পিন করে টাস্কবারের মধ্যে রাখতে পারি অথবা উপরে এই ডেস্কটপের উপরেও রাখতে পারি। কিভাবে রাখবো? মাইক্রোসফট ওয়ার্ড যে জায়গায় আছে আমরা এই লেটারের উপরে ক্লিক করলাম, ডব্লিউর ঘরে ক্লিক করার পর ওয়ার্ডটা এখানে আসছে। মাউসের বাম বাটনে চাপ দিয়ে আপনি যদি ডেস্কটপের উপরে এনে ছেড়ে দেন তবে ওয়ার্ডটা এখানে লিংক হয়ে থাকবে এবং এখান থেকে আপনি চাইলে ওপেন করতে পারবেন। তো স্টার্ট মেনুতে ক্লিক করার এই একটা সহজ মাধ্যম। এবং আমি যদি চাই টাস্কবারের মধ্যে এটাকে পিন করে রাখবো, যেরকম এইখানে
এইখানেই থাকবে সবসময়। টাস্কবার বলা হয় এই যে বর্ডারটা দেখা যাইতেছে কালো, এই বর্ডারের ভিতরে আমি পিন করে রাখবো এটাকে। তো আমরা আবারও ডব্লিউর ঘরে মাইক্রোসফট ওয়ার্ড যে জায়গায় থাকে ওইখানে যাই, ওয়ার্ডের উপর রাইট বাটনে ক্লিক এবং এখান থেকে মোর থেকে পিন টু টাস্কবার, এখানে পিন টু টাস্কবার ক্লিক করার সাথে সাথে দেখেন টাস্কবারে আসছে এবং এখানে আমি ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য যে কোনো সফটওয়্যার আমরা ওপেন করতে পারি। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা এখানে রিসেন্ট ট্যাবে দুইটা ডকুমেন্ট দেখতে পাইতেছি। আমি দুইটা ডকুমেন্টের আমার স্টুডেন্টরা হয়তো কাজ করে রাখছে, এই কারণে এই দুইটা ডকুমেন্ট আছে। সাধারণভাবে এই দুইটা ডকুমেন্ট থাকবে না, হোমে এখান থেকে নিউতে ক্লিক করতে হবে এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপর ক্লিক করতে হবে। এবার আসি আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন সম্বন্ধে একটু আলোচনা করি। আমরা ফাইল বাটনে ক্লিক করার পর ফাইল ট্যাবের উপরে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবো। দেখেন মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2021। তো আমরা এখানে মাইক্রোসফট 2021 অর্থাৎ আপডেট ভার্সন সম্বন্ধে আলোচনা করতেছি। এটা কিন্তু সর্বশেষ ভার্সন এবং 2013, 2016, 2021 এই তিনটা ভার্সনই একদম সম্পূর্ণ এক, এবং তার আগে 2007 এবং 2010 এই দুইটা ভার্সনও মোটামুটি অনেকটাই সেম বলা চলে, শুধুমাত্র কালারের পার্থক্য আছে। আপনারা যে কোনো একটা সফটওয়্যার বা যে কোনো একটা ভার্সন থেকে আপনারা এই কাজগুলি করতে পারবেন, তবে যদি আপডেট ভার্সন হয় তবে কিছু অ্যাডভান্স সুবিধা পাবেন এবং আপডেট ভার্সনের কাজগুলি একটু সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এর কালারগুলি অত্যন্ত কুল এবং সুন্দর। তো আমরা মাইক্রোসফট ওপেন করা শিখলাম। এবার যদি ক্লোজ করতে চাই, প্রথমে ডকুমেন্ট ক্লোজ করা দেখাই। ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর এখান থেকে ক্লোজ, দেখেন ডকুমেন্ট ক্লোজ হইল। ডকুমেন্ট ক্লোজ করার পর আমরা যদি সফটওয়্যার ক্লোজ করতে চাই আমরা এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করব, তাহলে সফটওয়্যার ক্লোজ হয়ে যাবে। আবার দেখেন যদি ওপেন করতে হয় ওই একইভাবে ওপেন করলাম এবং এখান থেকে নিউ বাটনে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে একটা সাদা পেজ আসবে এবং সমস্ত অপশনগুলি, ট্যাবগুলি, রিবনগুলি দেখা যাবে এবং আমরা এখান থেকে আবার চাইলে ক্লোজ করে দিতে পারবো। তো এই ছিল ওপেন এবং ক্লোজ। ক্লোজ করার ব্যাপারে একটু ঝামেলা হইতে পারে অনেক সময়, একটু ক্লিয়ার করি। আপনি যদি এখানে কোনো কিছু টাইপ করেন, টাইপ করার পর যদি আপনি ক্লোজ করতে যান, এখানে ক্লোজ বাটনে ক্লিক করেন, আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি এই যে আপনার লেখাটুকু এটুকু কি সেভ করতে চান। সেভ করতে চাইলে সেভে ক্লিক করেন, অথবা ডোন্ট সেভ, যদি সেভ করতে না চান ডোন্ট সেভে ক্লিক করেন। তো আমরা যদি ডোন্ট সেভে ক্লিক করি ক্লোজ হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল ওপেন এবং ক্লোজ, এবং যে কোনো সফটওয়্যারই এই একইভাবে ওপেন করতে পারবেন, ক্লোজ করতে পারবেন এবং টাস্কবারে পিন করে রাখতে পারবেন অথবা ডেস্কটপে এরকম লিংক করে রাখতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলি নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু এবং বন্ধ করার পদ্ধতি সম্বন্ধে জানলাম। এবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করার পদ্ধতি জানবো। মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করার পদ্ধতি অত্যন্ত সহজ, কিন্তু এই সফটওয়্যারটা আপনার কাছে থাকতে হবে, এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করা একটু জটিল, কারণ সাধারণভাবে এই সফটওয়্যারটা ফ্রি না, এই সফটওয়্যারটা ইন্টারনেট থেকে ক্রয় করতে হয়। মাইক্রোসফট কর্পোরেশন এই সফটওয়্যারটা বিক্রি করে, এটা একটা পেইড সফটওয়্যার। সুতরাং কারো কাছে যদি থাকে তার কাছ থেকে কালেক্ট করে আপনি যদি কম্পিউটার ইনস্টল করেন এটা বেটার হবে। আর এটা ডাউনলোড করি আমরা অবৈধভাবে, সাধারণত এটাই হলো সঠিক কথা যে আমরা এটা সম্পূর্ণ অবৈধভাবে ইউজ করতেছি। এই প্রোডাক্টটা কিন্তু আপনি কেউই ক্রয় করার পর ইউজ করি না, সাধারণত দুই একজন ব্যতীত, যা কারণ এই সফটওয়্যারের দাম অনেক। আমরা এখানে দেখি যে ফাইল এবং অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে প্রোডাক্ট অ্যাক্টিভেট, এই প্রোডাক্ট কিভাবে অ্যাক্টিভেট করবেন এবং এই আপডেট ভার্সন কিভাবে ডাউনলোড করবেন এই ব্যাপারে যদি আপনাদের আগ্রহ থাকে তবে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা আমার ইনবক্সে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আপনার ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন, আমি আপনার সাথে যোগাযোগ করব। তো সব থেকে ভালো হয় আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01721808014। তবে আমি আপনাকে একটা ভিডিও লিংক দেব, আমার তৈরি করা ভিডিও, কিভাবে আপনি অনলাইন থেকে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারেন এই বিষয়টা আমার ওই ভিডিওর মাধ্যমে দেখানো আছে। আমি ওই ভিডিওটা কোনোভাবে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি না বা পারবো না, কারণ হলো এটা ইউটিউবের গাইডলাইন অমান্য করা হবে, এর মাধ্যমে আমার চ্যানেলের ক্ষতি হবে দেখে আমি এটা সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবো না। আমি আপনাকে ভিডিও লিংক দেব, আপনি ওই ভিডিও থেকে টরেন্ট ফাইল ডাউনলোড করার সিস্টেম জানতে পারবেন এবং যে কোনো সফটওয়্যারের পেইড ভার্সন ডাউনলোড কিভাবে করতে হয়, ইনস্টল কিভাবে করতে হয় এই বিষয়টা আমি ওই ভিডিওর মাধ্যমে আপনাকে ক্লিয়ার করে দেব। সুতরাং যদি আপনি আপনার কম্পিউটার ইনস্টল করতে না পারেন, এছাড়াও ইউটিউবে যদি আপনি সার্চ করেন, ইউটিউবে সার্চ করলে আপনি অনেক লিঙ্ক পাবেন, কিন্তু একটা সফটওয়্যার প্রায় 2-3 জিবির
এই সফটওয়্যার ডাউনলোড করার পর যদি আপনি দেখেন যে এই সফটওয়্যারটা কাজ করতেছে না, তখন আপনার আর ইচ্ছে হবে না যে দ্বিতীয়বার আবার ডাউনলোড করেন অন্য একটা সফটওয়্যার আবার আপনি ইনস্টল করেন। সুতরাং সব থেকে সহজ মাধ্যম, আপনার যদি কোনো বন্ধু বান্ধবের কাছে এটা ডাউনলোড করা থাকে তার কাছ থেকে নেওয়া, এবং কোনো লিঙ্ক থাকলে ওই লিঙ্ক নিয়ে ডাউনলোড করা, অথবা কোনো মাধ্যমে যদি ডাউনলোড করতে ইনস্টল করতে না পারেন তবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে ব্যাপারে হেল্প করব। সুতরাং এই বিষয় নিয়ে দুঃখিত, মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করার পদ্ধতিটা আমি এই ভিডিওতে দেখাইতে পারতেছি না। আর আমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলি শিখলাম, আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন এবং ধৈর্য সহকারে ভিডিওগুলি দেখেন, আমি টুকিটাকি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই শেষ করতেছি। লম্বা ভিডিও হলে অনেকে দেখার আগ্রহ হারাই ফেলেন। দ্বিতীয় ভিডিওতে আমরা এই পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।